তুমি বড় রহমান। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ আমি পাপ করেছি, তুমি দয়াশীল, আমি পাপী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমরা পাপ করতে ভালোবাসি, তুমি পাপ ক্ষমা করতে ভালোবাসো, আমরা পাপ করতে ভালোবাসি। অতএব এই আসানি তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করো। দিন রাত কান্নাকাটি করেন, মৃত্যুর পরে যদি একবার কান্নাকাটি করেন, লাখো কোটিবার যদি কান্নাকাটি করেন, এই কান্নাকাটির মূল্য আল্লাহ তাআলা এতটুকু দেবেন না। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনো নহে, আর তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠানো হবে না। কাল্লা, কখনো নহে, আর তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠানো হবে না। কেন? তোমরা যদি পৃথিবীর বুকে যাও, আবার তোমরা গিয়ে জুয়ার আড্ডাতে লিপ্ত হবে, আবার তোমরা মদের আড্ডায় ব্যস্ত হয়ে যাবে, আবার তোমরা সলাৎ ছেড়ে দিবে, আবার তোমরা গাঁজার আড্ডায় ব্যস্ত হয়ে যাবে। অতএব তোমাদেরকে আর পৃথিবীর বুকে পাঠানো হবে না। পৃথিবীর বুকে একবারই মানুষ আসতে পারে, আর দ্বিতীয়বার আসার কোনো ক্ষমতা রাখে না। অতএব মুরব্বী সাহেব, আফসুস করে সেদিন কোনো কাজে আসবে না। আফসুস যদি করাই লাগে, পাপ থেকে যদি ভিক্ষা চাওয়াই লাগে, এখনই এই মুহূর্তে আজকে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে উঠবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা বোন, আপনাকে বলি, স্বামীর কথা একটু মান্যতা দেন, স্বামীর কথাকে একটু প্রাধান্য দেন। যদি স্বামীর কথা প্রাধান্য না দেন, আর যদি তাহাজ্জুদের সলাত আদায় করেন, তো এই সলাতের কোনো মূল্য নাই। স্বামীর কথা মানে না যে কোনো ইবাদত তার কবুল করা হয় না, স্বামীর কথাকে অগ্রাধিকার দেয় না যে তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। সম্মানিত মা বোন, একটু আপনাকে বলছিলাম স্বামীর কথা, যখন এ কথা এলো, আপনি যদি ডান হাতে আমলনামা পেতে চান, তাহলে স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে মান্যতা দিতে হবে। একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। স্বামী এমনই একটা জিনিস যে যাবতীয় ইবাদত কবুল হওয়ার বিষয়টি নির্ভর করে স্বামীর উপরে। ঠিক যেমন যাবতীয় ইবাদত কবুল হওয়ার বিষয়টি নির্ভর করে সলাতের উপরে, নামাজের উপরে, ঠিক তেমনি মহিলাদের ইবাদত কবুল হওয়ার বিষয়টি নির্ভর করে কার উপরে? স্বামীর উপরে। স্বামী যদি রাজি হয়, তাহলে মহিলার স্ত্রীর সব ইবাদত কবুল হবে। স্বামী যদি খুশি না থেকে নারাজ থাকেন, তাহলে ওই নারীর কোনো ইবাদত কবুল হবে না। প্রমাণে আল্লাহ তাআলা বলেন, ও মহিলা জাতি, তোমরা মনে রেখো, যেই স্বামী তার স্ত্রীর উপর রাগান্বিত হয়ে থাকবে, যেই স্বামী তার স্ত্রীর উপর রাগান্বিত হয়ে থাকবে, ওই স্ত্রীর উপরে আল্লাহ তাআলা ততক্ষণ রাগান্বিত থাকবেন যতক্ষণ তার স্বামী রাগান্বিত থাকবেন। আল্লাহু আকবার। বলেন তো হাদিস কত কঠিন। যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনার উপর রাগ করে আছে, ততক্ষণ কে আপনার উপর রাগ করে আছে? আল্লাহ। এবার আপনি বলেন, আল্লাহ যদি রাগ করে থাকে, তো কোনো মহিলার কোনো মানুষের ইবাদত কবুল হবে না। সম্মানিত মা বোন, আপনি তো সলাত আদায় করেন 5 ওয়াক্তের কথা আমি জানি, আপনি তাহাজ্জুদের সলাত আদায় করেন এটাও জানি, মাঝে মাঝে নফল সিয়াম পালন করেন এটাও আমরা জানি, কিন্তু স্বামীর কথা মান্যতা দেন না। এই 3টি ইবাদত 4টি ইবাদত সব নদীতে ফেলে দিলেন। এই ইবাদতের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, স্বামী মদখোর হলেও মানতে হবে, স্বামী গাঁজাখোর হলেও মানতে হবে, স্বামী হারামখোর হলেও মানতে হবে। স্বামী যদি আপনার উপর দিন রাত অত্যাচার করে, দিন রাত যদি আপনাকে মারে, তবু তার কথা মানতে হবে। আব্দুল করিম সাহেব, না, কথা আপনার একমত হতে পারলাম না। স্বামী আমার দিন রাত মদ পান করেছে, আমাকে মারে, এখন আপনি একটা পরামর্শ দিয়ে যান। হ্যাঁ, আপনাকে আমি পরামর্শ দিতে পারি। স্বামী যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, বেনামাজি হয়, তাহলে বাপকে ডাকেন, সমাজ বসান এই বিহারি পাড়ার সর্দারকে বসিয়ে বাপকে ডেকে বলেন, আমি এই স্বামীর ভাত খাবো না, এই স্বামী আমার উপর দিন রাত অত্যাচার করে মদ পান করে সলাত আদায় করে না, আমি বেনামাজি স্বামীর কাছে থাকতে চাই না, আমি মদখোর স্বামীর কাছে থাকতে চাই না। আব্বু, সর্দার সাহেব, আমি এই স্বামীর কাছ থেকে খোলা তালাক নিতে চাচ্ছি। তখন সর্দার, ক্যাশিয়ার, মৌলভী সাহেবগঞ্জ থেকে ওই লোকটাকে বলবে, স্বামীটাকে বলবে, এই তুমি একে খোলা তালাক দাও। তখন মহিলাটাকে খোলা তালাক দেবে। বাঁচার পথ আছে, এখন বাঁচার পথ আছে। খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান, বাঁচার পথ আছে ইনশাল্লাহ। স্বামীর আন্ডারে থেকে স্বামীর কথা মান্যতা দিবেন আর জান্নাতের আশা করছেন, স্বামীর আন্ডারে থেকে স্বামীর কথা মান্যতা দিবেন না আর জান্নাতুল ফেরদাউসের আশা করছেন, এই কথা একেবারেই ভুল। এ কথার এতটুকু মূল্য নেই। সম্মানিত মা বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? স্বামী তিতা লাগলেও মেনে নিতে হবে, স্বামী মিঠা লাগলেও মেনে নিতে হবে। স্বামী আপনার মূল, স্বামী ইবাদতের সব থেকে বড় কারণ। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দেখবেন হাদিস, দেখবেন সহিহ মুসলিম মিসকাতের একটা হাদিস দেখাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আদমের মহিলারা,
তোমাদেরকে দেখলাম তোমরা শুধু জাহান্নামী আর জাহান্নামী, তোমরা শুধু জাহান্নামী আর জাহান্নামী, তোমরা শুধু জাহান্নামী আর জাহান্নামী। তখন কেউ কেউ জিজ্ঞাসা করে বসলো, আল্লাহর নবী, মহিলারা এত কেন জাহান্নামী? আল্লাহর নবী, মহিলারা এত কেন জাহান্নামী? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে যে বাক্যটা ব্যবহার করলেন সেটা হচ্ছে, মহিলাদের জাহান্নামে যাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে স্বামীর কথাকে না মানা। প্রথম বাক্যটা কি? স্বামীর কথাকে অমান্য করা। অতএব সম্মানিত মা বোন, স্বামীর কথা যদি অমান্য করেন তাহলে জান্নাত হবে না। আমি আপনার দিনী ভাই, আমি আপনার নাতি পোতার বয়সের, আমি আপনার ছেলের বয়সের, আমি আপনার হাঁটুর বয়সের ছেলে। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন, স্বামীকেই মানেন, স্বামীর কথায় মান্যতা দিতে হবে। বাপের কথা মান্যতা এখন অত চলবে না যতটা স্বামীর কথা চলবে। মায়ের কথা মান্যতা এখন তত চলবে না যতটা স্বামীর কথা চলবে। স্বামী যদি বলে এখানে থাকতে হবে, এখানেই থাকা লাগবে। স্বামী যদি বলে গহিল ঘরে ঘুমাতে হবে, গহিল ঘরেই ঘুমাতে হবে। তার নাম স্বামী। গহিল ঘর বুঝলেন? গরু বাঁধার স্থান। বুঝতে পারছেন না? বাক্য মিলছে কি? জি আলহামদুলিল্লাহ। তার মানে বাক্য বুঝতে পারছেন। যাই হোক, তা আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, তার নাম স্বামী। আর যদি স্বামীকে উপেক্ষা করে চলেন তাহলে যতই নামাজ পড়েন কোনো মূল্য নাই, যতই সিয়াম পালন করেন কোনো মূল্য নাই। দেখবেন আপনি নফল সিয়াম যদি আপনি রাখেন তবু কার অনুমতি লাগবে? স্বামীর। নফল সিয়াম মানে মহরমের সিয়াম, সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম, ওই আরাফার সিয়াম, আরো ইত্যাদি ইত্যাদি যত নফল সিয়াম আছে, এই নফল সিয়াম যদি রাখেন পিতামাতার জন্য, আল্লাহ আপনার পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, সকলে বলি আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। নফল সিয়াম যদি পালন করেন তবু কার অনুমতি নিতে হবে আগে? স্বামী। কেন? স্বামীর অনুমতি এই জন্যই নেওয়া লাগবে যে স্বামী হয়তো আপনার সাথে দিনের বেলায় মেলামেশা করতে চাই বা মেলামেশা করতে ইচ্ছুক হতে পারে। লজ্জার কোনো কারণ নেই। হাদিস কোরআন শুনতে এসেছেন, শরীয়ত বুঝতে এসেছেন, লজ্জার কোনো কারণ নেই। আপনাকে একটু দেখাই, স্বামীর কথা শুনেই নফল সিয়াম পালন করেন, নচেত নফল সিয়াম পালন করবেন না। সম্মানিত তিনি ভাই, আপনারা কেমন কথা বলছেন বুঝতে পারলাম না। আমরা তো শুনেছি যখন মহিলাদের পেটে বাচ্চা থাকে তখন স্বামীকে মেলামেশা করতে দিতে হয় না। যখন মহিলার পেটে বাচ্চা থাকে তখন স্বামীকে নিজের কাছে ঘুমাতে নিতে হয় না। কেন? ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে নাকি টেরা হবে, ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে নাকি ল্যাংড়া হবে, ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে নাকি কানা হবে। এরকম কথা শুনেননি? কে বললো ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে টেরা হয়, ল্যাংড়া হয়, খোড়া হয়? কে বললো? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছে। এটা কোরআন তো, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি। তুমি তোমার জমিতে ইচ্ছা মতো যাও, তুমি তোমার খেতে ইচ্ছা মতো যাও, সকালে কি, দুপুরে কি, বৈকালে কি, রাত্রে কি, যখন ইচ্ছা আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন। কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। একটু আপনাকে বুঝাই, কিছুক্ষণের জন্য মনে করেন এটা ভুট্টার জমি। ভুট্টা বুঝতে পারলেন না? মাকাই, ভুট্টার জমি। এই ভুট্টার জমিটা আমার এই চাচার। তো এই চাচা যদি ভুট্টার জমিতে সকালে আসে তাহলে এই বিহারি গ্রামের মানুষকে বাধা দিতে পারবে? বৈকালে এলে, দুপুরে, রাত্রে 2টার সময়, যখন খুশি আমার চাচা এই তার জমিতে আসতে পারে, কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। এই চাচাকে বাধা দেওয়ার যেমন কেউ ক্ষমতা রাখে না, ঠিক ওইটাও আপনার ক্ষেত জমি, আপনার স্ত্রীর কাছে বাধা দেওয়ার কোনো মানুষকে ক্ষমতা রাখে না। মা তো বহুদূরের কথা। কে বললো ভরা পেটে স্ত্রী মিলন করতে হয় না? কে বলেছে? আপনার ওই হুজুরের কথার মুখে লাথি মেরে দিয়ে আজকে বাক্যকে পরিবর্তন করে আপনার সব কথা মেনে নিতে হবে। এটাই শরীয়ত, এটাই ধর্ম। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা বোন, কথা খারাপ নিয়েন না। আরো আপনারা শুনেছেন যখন চন্দ্রগ্রহণ হয়, যদি পেটে বাচ্চা থাকে চন্দ্রগ্রহণ দেখলে নাকি ছেলে টেরা বেড়া হবে। হ্যাঁ, তাই তো বুড়ি মারা যারা দাদি, যারা 40, 50, 60 বছরের বুড়ি মা, যারা মায়ের বয়সের, তারা বলে বেটি প্রতিদিন রে তোর পেটে বাচ্চা আছে, তো সূর্যগ্রহণ লেগেছে, আজকে বাইরে বের হইস না, নাহলে তো ছেলেটা কালো হবে, তো ছেলেটা টেরা হবে। এরকম বলে না মায়েরা? কথা মিলে না মনে হয় আমার। এ কথার একেবারে ভিত্তি নেই। এগুলো সব কুসংস্কার কথা, এগুলো সব কথা হিন্দুদের রীতিনীতি থেকে এসেছে। কোথা থেকে এসেছে? সব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের রীতিনীতি থেকে এসেছে। এই রীতিনীতি ইসলামে চলে না।
সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম, সম্মানিত মা বোন, স্বামীর কথাকে মান্যতা দেন। স্বামীর কথা যদি মান্যতা না দিতে পারেন তো খোলা তালাক নেন, এটা আমার পরামর্শ। তবে আমি আপনাকে আদেশ করিনি যে তালাক নিতে হবে। আপনি যদি মেনে নিতে পারেন তো মেনে নেন, আর যদি না মেনে নিতে পারেন তো তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান। জান্নাতের পথ এখনো খোলা আছে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠে যতই আফসোস করেন আর কোনো আফসোস কাজে আসবে না। অতএব আফসোস করার লাগে এহকালে আফসোস করেন। পাপ হয়ে গেছে, আল্লাহর কাছে ভিক্ষা চান। পাপ হয়ে গেছে, আল্লাহর কাছে ভিক্ষা চান। বড় বড় অপরাধ করে ফেলেছেন, আল্লাহর কাছে ভিক্ষা চান। ভিক্ষা আল্লাহ এহকালেই দিবেন, পরকালে দিবেন না। আচ্ছা বলেন তো, পাপের জগতে সব থেকে বড় পাপের নাম কি? শিরক। এত বড় পাপ করেছেন, পাপ করেছে। এখন আমার আলোচনা শুনে বা কোনো আলেমের আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে শিরক করা মহাপাপ। মাজারে চাদর দাও সব থেকে পৃথিবীর বড় পাপ। মাজারে মুরগি দাও পৃথিবীর সব থেকে বড় পাপ। মাজারে ছাগল দাও পৃথিবীর সব থেকে বড় পাপ। মাজারে 1 টাকা দান করা পৃথিবীর সব থেকে বড় পাপ। এখন জানতে পারলেন, এখন জানতে পেরে এখনই যদি কান্নাকাটি করে আল্লাহকে বলেন, আল্লাহ বুঝতে পারিনি শিরক এত বড় পাপ, আল্লাহ বুঝতে পারিনি মাজারে টাকা দান করলে এত বড় গুনাহ হবে, বুঝতে পারিনি। আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। এই বাক্য বলতে 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 যদি চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাপ ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ, সঙ্গে সঙ্গে। আর এই পাপ নিয়ে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহর সামনে কান্নাকাটি করে 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 যদি চোখ দিয়ে রক্ত বের করে দেন, তবু এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। শিরকের পাপ মৃত্যুর পর ক্ষমা হয় না, পৃথিবীতে ক্ষমা হয়। অতএব ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। বড় বড় অপরাধ করেছেন, হয়তো সুদ খেয়ে বসে আছেন, হয়তো আরো বড় বড় অপরাধ আছে, সে অপরাধ করে ফেলেছেন, জাদু করে বসে আছেন, জাদু করা মহাপাপ। জাদু যারা করে তাদেরকে হত্যা করতে হবে, যারা জাদু শিখে তাদেরকে হত্যা করতে হবে, এটা শরীয়ত, এটাই দিন ধর্ম। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, বড় বড় পাপ করে বসে আছেন, বুঝতে পারেননি এত বড় পাপ, এখন বুঝতে পেরেছেন, এখন ভিক্ষা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। এই পাপ নিয়ে যদি মৃত্যুবরণ করেন, কান্নাকাটি করেন যে আল্লাহকে, আল্লাহ জাদু করেছিলাম, বুঝতে পারিনি এত বড় পাপ, তুমি ক্ষমা করো, আল্লাহ পাপ ক্ষমা করবে না। আফসোস কোথায় করবেন? এহকালে। যদি দুঃখ প্রকাশ করা লাগে তো কখন করবেন? এই পৃথিবীর বুকে। পরকালে কোনো দুঃখ প্রকাশ করে আল্লাহর কাছে কোনো লাভ হবে না, আল্লাহর কোনো মূল্যায়ন করবে না। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আলোচনা লং করব না, শেষ করব। সম্মানিত উপস্থিতি, না তা আমি বুঝতে পারছি লোক মনে হচ্ছে বিরক্ত বোধ করছে। হ্যাঁ, আচ্ছা। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও বোন, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। এরপরের হাদিস, এরপরের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ও নাযাউল মাওয়াজিনুল কিসতা লিয়াউমিল কিয়ামা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাদের প্রত্যেকেরই ন্যায় বিচার করব, সঠিক বিচার করব, সত্যই সত্য বিচার করব। ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি তোমাদের কারোর ব্যাপারে এতটুকু জুলুম অত্যাচার করব না। কে বলছেন বাক্য? আল্লাহ। আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি কিয়ামতের মাঠে তোমাদের ন্যায় বিচার, হক বিচার করব। আমি কিয়ামতের মাঠে তোমাদের উপর অত্যাচার করব না, তোমাদের উপর নির্যাতন করব না। যে যা করেছে তাকে তাই দিয়ে দেওয়া হবে, যে যতটুকু কর্ম করেছে তাকে ততটুকু দিয়ে দেওয়া হবে, যে যা প্রাপ্য পাবে তাকে আমি প্রাপ্য বুঝিয়ে দেবো। এই কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তো আর পৃথিবীর মতো বাদশা নয় যে যার টাকা তার দিকে বিচার। আল্লাহ তো আমাদের গ্রামের মতো সর্দার নয় যে যে টাকা দিয়ে দেবে তার বিচার উল্টে দিবে, তাই না? আমরা তো সর্দার ক্যাশিয়ারের কাছে বিচার চাইতে গেলে যার টাকা বেশি তার বিচার, যে ধনী মানুষ তার দিকে বিচার যায় না? যখন কোর্টে যাবেন, যার টাকা আছে তার দিকে কেস, তার দিকে পুলিশ, তার দিকে থানা, তার দিকে কোর্ট কাচারি, সব জজ সব তার দিকে। তো টাকাই হচ্ছে পৃথিবীর খেলা। তো আল্লাহ তোর এরকম বিচারক নয় যে টাকা দিবেন আল্লাহকে, আল্লাহ ঘুষ খাবে দিয়ে বিচারটা উল্টে দিবে, এরকম তো আল্লাহ নয়। কথা বুঝেননি? আল্লাহ তো সত্যই সত্য বিচার করবেন, আল্লাহ তো হক বিচার করবেন, আল্লাহ তো না হক বিচার করবেন না। যে যা কর্ম করেছে আল্লাহ তাকে তাই বুঝিয়ে দিবেন। সেই দিন যদি আল্লাহ বলে, ও কসাই সাহেব,
1 কিলো গোশে আপনি 1 কিলো গোশে প্রত্যেকটা দাঁড়িতে আপনি 50 গ্রাম করে গোশ কম দিয়েছেন, আজকে আপনার হিসাব হবে। তখন কসাই সাহেব কি করবে? কসাই সাহেব মানে বুঝতে পারলেন না? গরুর গোশ যারা বিক্রয় করে, প্রত্যেকটা দাঁড়ি পাল্লাতে 100 গ্রাম করে গোস্ত কম দিয়েছেন। বলেন কিয়ামতের মাঠে বিচার কিভাবে বুঝিয়ে নেবেন আল্লাহর কাছে? আল্লাহ তো কারোর উপর অত্যাচার করবে না। ও ডিলার সাহেব, প্রত্যেকটা মানুষের মাথা পিছু 500 করে গম মেরে খেয়েছেন, 100 গ্রাম করে চিনি মেরে খেয়েছেন, 2 কিলো করে চাল মেরে খেয়েছেন। বলেন আল্লাহ তাআলা যদি বিচার শুরু করে আপনি সেদিন কিভাবে টিকবেন? ডিলারের কথা এলে একটা কথা ভেসা আছে, মমতা খালা কলকাতা থেকে আদেশ করেছে প্রত্যেকটা এই বিহারের মানুষকে, এটা পশ্চিমবাংলা পড়ে না?